তো সবাই যখন যুবক, ইনশাল্লাহ সবার সাথে আমিও যুবক, তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে আমরা মজবুত করে দেবো ইনশাআল্লাহ। সকাল থেকে বিকেল পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে না। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেয়। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে আমরা মজবুত করে দেবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ভাষা ভিত্তিক দক্ষতা এবং পেশা ভিত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো এবার কাজ করো, দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত? বেকার ভাতা না কাজ? বেকার ভাতা না কাজ? মাশাআল্লাহ, এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না। তো সবাই যখন যুবক, ইনশাআল্লাহ সবার সাথে আমিও যুবক। সম্মানিত বন্ধুগণ, জুলাইয়ের অভ্যুত্থানে মা বোনদের বিশেষ অবদান ছিল। আপনারা জানেন জুলাই মাসের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের, মেয়েদের গায়ে যখন গুন্ডা বাহিনী, সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। প্রতিবাদে, বিক্ষোভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল। আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী, আপনাদেরই সন্তান, পার্শ্ববর্তী রংপুর, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, আমাদের অহংকার, জাতির অহংকার, জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। 1, 2, 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় না। আবু সাইদ, তোমাকে সেলেও, তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো, তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বানাইয়ে দাও।